সেই স্বাদ আমার কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা ভাই কিরকম লাগতেছে? সাব্বির টেস্ট কিরকম? সেই স্বাদ। ইব্রাহিম ভাই ভেরি গুড, থ্যাংক ইউ। আমার বাংলাদেশের গ্রিল করতেছি প্রবাসীরা, আমরা সবসময় কাজের পাশাপাশি আমরা কিন্তু এনজয় করতে পারি, সেটা গ্রিলটির একবার সুন্দরভাবে ভাজা পোড়া হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই দোকানের ভিতরে চলে আসলাম। দোকানের ভিতরে আসার পরে এই যে সাব্বির হোসেন পেঁয়াজ টেয়াজ এগুলা মশলা টসলা সেগুলো কিনতেছে, তো খুবই ভালো লাগতেছে। তারপরে চলে আসলো সেলিমের কাছ থেকে আমরা কি নেব দেখেন, চিকেন। কারণ আমরা কি করব সেটা আপনাদেরকে বলবো একটু পরে, আগে নিয়ে নিলাম। সাব্বির হোসেন নিজের হাতে সবকিছু মাপামাপি করে আদা টাদা যা কিছু লাগে সবকিছু, হলদি মরিচ সবকিছু নিয়ে নিতে হয়। তারপর এক প্যাকেট সসেস নিলাম, তারপর টমেটো, তারপরে সে নিজের হাতে মাপামাপি করতেছে। মাপামাপি শেষ, এখন কি কি নিলাম সবকিছু দোকানদার কাউন্ট করতেছে। তো আমাদের বিল করা হয়ে গেছে, এখন আমরা এগুলো নিয়ে চলে যাব কাটাকাটির জন্য। তো মশলা কাটতে হবে না, তো কাটার জন্য সাব্বির হোসেন খুবই এক্সপার্ট। সে হলদি মরিচ যা কিছু আছে সবকিছু 10 মিনিটের ভিতরে কেটে ফেলে। এই যে দেখেন কত তাড়াতাড়ি দ্রুত কেটে ফেলে। তো চলে আসলাম এইখানে, আসার পরে দেখি ওরা আগুন ধরানোর জন্য কোনো কিছু খুঁজে পাইতেছে না। এখন কিভাবে আগুন ধরাই, সেজন্য চলে গেলাম আমি অনেক দূরে, সাইকেল নিয়ে চলে গেলাম পেট্রোল পাম্পে যাওয়ার পরে আমার তেল ছাড়াতে এই আগুন ধরানো যাবে না, সেজন্য পেট্রোল পাম্পে চলে আসলাম। তেল আনতে গেছিলাম, তেল আনতে যাওয়ার পরে 10 টাকার তেল নিয়ে আসলাম, এটা ফ্রিতেই পাইলাম অল্প একটু। অগ্র ভাই কি করতেছো আজকে তুমি এখানে? আজকে মুরগি পোড়া দিবা, সাথে আছে আশরাফ ভাই। তো প্রস্তুতি কিরকম? এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাল দিবে, আমরা আজকে গ্রিল করবো সেই প্রস্তুতি। তো আমরা এখানে হচ্ছে আপনার ওই যে নারিকেলের যে খোসা আছে সেটা নিয়ে এইখানে আগুন জ্বালিয়ে, এ হচ্ছে পেট্রোল অনেক কষ্ট করে নিয়ে আসছি, আপনারা জানেন। এই যে দেখেন আশরাফ ভাই আর হচ্ছে গিয়ে ফখরুল, দুইজন অনেক সুন্দর করে এগুলো কলসা। তো এগুলা ধরাই দেবে কি দিয়া ফখরুল ভাই? গ্যাস লাইট আছে? হ্যাঁ গ্যাস লাইট আছে। আমাদের ফখরুল ফ্রম কুমিল্লা। পেট্রোল আর কি পেট্রোল ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আগুন ধরানোর পর আবার আসতেছি। এই যে আমাদের আগুন ধরে গেছে, আমরা গ্রিল বানানোর জন্য প্রস্তুত। দেখেন কি আগুন, ফায়ার। এই ফায়ার দিয়া এখন গ্রিল পোড়া হবে। আপনারা তো সবাই বাংলাদেশে পোড়েন, সবাই জানেন। এই দেখেন কি অবস্থা, ফায়ার। আর ফায়ার স্টার্ট করছে আমাদের ফায়ারম্যান আশরাফ। দেখেন কত কষ্ট করে আগুন ধরালাম, এই পেট্রোল দিয়ে আশরাফ একটু একটু করে বাড়তেছে আর আগুন ধরতেছে। প্রচুর কষ্ট হয়েছে, আগুনটা এত কাঁচা খোসা যে আগুন ধরানো অসম্ভব ছিল। আগুন ধরাইতে গিয়ে পুরো 1 বোতল তেল ছিল এ পেট্রোল, সেটা পুরোটাই খতম করে ফেলাম। তারপর আগুন ধরতেছে না, কত কষ্ট হচ্ছে। প্রচুর কষ্ট হয়েছিল এই আগুন ধরাইতে গিয়ে, 1 লিটার তেল পর্যন্ত চলে গেছে। তো আশরাফ ভাইয়ের আর হচ্ছে ফখরুল ভাইয়ের চেষ্টায় আজকে আগুন ধরানো হয়ে গেছে। তো আমরা অনেক হ্যাপি। আমরা ভাই আমি সসেসটা খাইয়ালাই, ঠিক আছে। এখানে ব্রাজিলের সমর্থক আছে আমাদের নেইমার, সে আছে এখানে, আশরাফ আছে কুমিল্লা থেকে, ফখরুল আছে, আর ক্যামেরাম্যান আছে আমাদের নাজমুল। থ্যাংক ইউ। আগুন ধরানো শেষ কোথা থেকে জানি, ইন্দুর আইসা পড়লো। ইন্দুরে আইসা আমাদের খোসা টোসা নিয়ে যাইতেছে আমাদের ইন্দুর মামাজি। এর মধ্যে ফখরুল ভাই কি সুন্দর ডান্স করতেছে দেখুন। আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি। শুরু করে দিলাম আমরা গ্রিল পোড়া। তো আগুন টাগুন ধরানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা গ্রিল পোড়ার পালা। তো সাব্বির হোসেন সে কি করলো, উপরের মধ্যে সুন্দর করে ছড়ায় ছিটায়া সুন্দর করে এক এক করে চিকেনের গ্রিলগুলো দিয়ে দিচ্ছে, যেন ভালোভাবে সেগুলো পোড়ানো হয়। তো খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। তো ফটোশুট শুরু হয়ে যাচ্ছে, মিউজিকের সাথে সাথে সবাই ফটোশুট করতেছে দেখেন। আর আগুন অসম্ভব ভাবে জ্বলতেছে, আগুনের কাজ হয়ে গেছে। আমি একটু মিউজিকের সাথে সাথে নেচে নিলাম, কি বলেন? গ্রিলটির একবার সুন্দরভাবে ভাজা পোড়া হয়ে যাচ্ছে, আমাদের কাছে খুবই মজা লাগতেছে। আর মিউজিক, এখানে মিউজিক চালাইছি, খুবই অসাধারণ লাগতেছে। তো এক এক করে সবকিছু উল্টানো পাল্টানো হয়ে যাচ্ছে। তো টেস্ট করতে হবে না,
তো টেস্ট করে দেখি এটা কিরকম হয়ে গেছে, চলেন। সেই স্বাদ আমার কাছে কোনো ব্যাপারই না, এরকম আগুনে পুইরা খাইতে সেই স্বাদ, এত স্বাদ কা আমার কাছে কোনো ব্যাপারই না। সেই স্বাদ খাবেন নাকি? সেই স্বাদ আশরাফ ভাই আরো গ্রিল দিলে ঠিক আছে, এখন একটু নিবো, নিবার পরে চিকেন সসেস একটা টেস্ট করে দেখলাম, গ্রিল পূর্ব আপনাদেরকে দেখাবো। সেই স্বাদ। তো আমিও যদি গ্রিলগুলো ভালোভাবে না বাজি তাহলে হবে, তাহলে টেস্টই আসবে না। সেজন্য আমিও নেমে পড়লাম, উল্টায় দিতেছি এরকম এইভাবে করে। আর সাব্বির আমার সাথে আছে, তো ভালো করে বাজার জন্য তো ভালো করে প্রস্তুতি নিতে হয়, তাই না? তো আমরা ফখরুল ভাইকে জিজ্ঞেস করতেছি, ফখরুল ভাইয়ের কাছে এটা কিরকম লাগতেছে গ্রিলটা, দেখি সে কি বলে। ফখরুল ভাই কিরকম? সেই স্বাদ লাগতেছে, তাই নাকি? কিভাবে খাবে ওরা? তো এখন তোমার এই ভিডিও অনলাইনে দেখতেছে, কিভাবে খাবে তারা? তাদের সম্পর্কে কিছু দাওয়াত দিলাম, চিকেন সস খায়েন, সেই স্বাদ। মালদ্বীপে আমরা গ্রিল করতেছি প্রবাসীরা, আমরা সবসময় কাজের পাশাপাশি আমরা কিন্তু এনজয় করতে পারি। সেটা প্রমাণ হয়েছে আমাদের আশরাফ আছে, আমার ফ্রেন্ড সাব্বির, তারপরে এই যে ফখরুল ভাই কুমিল্লা। তো এই আমরা এই আয়োজন করতে, আমরা এই 4 জন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই দেখবেন আমাদের এই কষ্টের ফল হচ্ছে কি আমরা এই ভিডিও করি, তারপরে এগুলো আপনাদেরকে দেখে এন্টারটেনমেন্ট দেই। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মালদ্বীপে থেকে, প্রবাসী থেকে সুন্দর সুন্দর এরকম আরাম আয়েসে আমরা থাকতে পারি। আর ফ্রি খাইতে পারি নাকি? ফ্রি তো না, টাকা দিয়ে কিনছি আমরা এই 4-5 জন। ধন্যবাদ। এই হচ্ছে আমাদের গ্রিল আর হচ্ছে সস। তো এখানে আমাদের ব্রাই বাজার আছে। আর ব্রাজিলের লোক ছাড়া আসলে এগুলো হয় না। ব্রাজিলের কাজে কামে ঠিক আছে, খেলা হারলেও মাঝে মধ্যে ঠিক আছে। আর যাই হোক, মামুন এখন চেঞ্জ করছে, আমাদের ক্যামেরাম্যান চেঞ্জ, ফখরুল 12 করে করতে পারে না। এই হচ্ছে আমাদের গ্রিল। আপনারা সবাই অবগত আছেন, আপনারা এইভাবে কিন্তু দেশে গ্রিল করা হয়। তো আমরা মালদ্বীপে আজকে মালদ্বীপ প্রবাসীরা আমরা ব্রাইবাদাররা মিলে এরকম একটা গ্রিলের আয়োজন করছি। আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আর আমরা অলরেডি টেস্ট করছি এটা কিরকম হয়, তো টেস্ট করা শেষ। এখন আমরা এটা ভালো করে এটাকে গ্রিলটা যেন একদম মজবুত হয় সেজন্য। আর এই যে আমাদের ব্রাজিল ভাই, আজকে ব্রাজিলের উপলক্ষে কি তুমি এটা খাওয়াইতেছো আমাদেরকে? অবশ্যই, কিন্তু আমরা কিন্তু তাহলে টাকা দেবো না। আমরা যে পাচ্ছি কই যাও, ব্রাজিলের লোক কিন্তু বলছে, ব্রাজিলের লোক কিন্তু এরকম না, সাপোর্টার খুব করা। আচ্ছা যাই হোক, এখন মাগরিবের আজান দিয়ে যাচ্ছে, আমরা তারপরে আপনাদের মাঝে আসতেছি। এই তো আমাদের গ্রিল হয়ে গেছে, সাথে মিউজিক চলতেছে, আশরাফ ভাই আছে, আমরা গ্রিলটা করে ফেললাম। তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বিদেশের মাটিতে ভালোভাবে এরকম করতে পারি। আর পুরো কৃতিত্ব সাব্বির, আশরাফ আর হচ্ছে গিয়া ফখরুল। তো এই 3 জন, তো বেশি হচ্ছে গিয়া আশরাফ পুরোটা এই আগুন টাগুন সবকিছু চলাইছে। আর সাব্বিরের এই পুরোটা হচ্ছে গিয়ে তার ইচ্ছা ছিল আমরা যেন গ্রিল খাই, সেটা অনেক দিন যাবত বলতেছে। তো আজকে আমাদের গ্রিল হয়ে গেল। তো থ্যাংকস সাব্বির, আশরাফ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গ্রিলের আয়োজন করার জন্য। আর আমিও ছিলাম এরকম ডিজিটাল পার্টনার হিসেবে। এই হচ্ছে আমাদের গ্রিল। আমাদের গ্রিল পোড়া শেষ। এখন হচ্ছে কি আমরা দারুণ একটা সালাদ বানাচ্ছি, সাথে এই যে গ্রিল আর সাথে আছে রুটি। এগুলা না ছাড়া তো গ্রিল খাওয়ার মজাই হয় না। তো নিয়ে নিলাম সবকিছু আমরা প্লেটের মধ্যে, সেগুলো সবকিছু সাজানো হয়ে যেতেছে। সালাদ আছে আর গ্রিল আর সাথে আছে রুটি। তো রাতের অন্ধকারে সেই বাংলাদেশের একটা ফিলিংস, কি একটা মজা। এই যে আমাদের ব্রাজিলের সমর্থক সাব্বির হোসেন খাওয়া দাওয়া করতেছে, এই যে আমাদের আশরাফ, আর এই যে আমাদের বড় ভাই ইব্রাহিম। দেখেন আমাদের গ্রিল, এত কষ্টের পরে এই গ্রিলটা হয়েছে, সাথে মিউজিক আছে, পানি আছে। এই অন্ধকারে খাওয়ার মজাই আলাদা। এটা অনেক দিন পরে যেমন বাঙালি ফিল পাইতেছে ওই রকম। আশরাফ ভাই কিরকম লাগতেছে? সাব্বির টেস্ট কিরকম? সেই সাথ। ইব্রাহিম ভাই থ্যাংক ইউ। এই যে আমাদের গ্রিল, তো আমরা এত কষ্টের পরে এই যে আমাদের গ্রিল দেখেন কত সুন্দর। তো আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমরা এত কষ্ট করার পরও একটু আনন্দ পাই, আমাদের কাছে খুব ভালো লাগে। বাংলাদেশকে অনেক অনেক মিস করি। লাভ ইউ বাংলাদেশ, লাভ ইউ এভরিওয়ান। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।